আজকের পাঠ হলো তাহারতের শাব্দিক অর্থ ও পারিভাষিক অর্থ থেকে। ফিকহুল মায়াসসরের দ্বিতীয় দর্শ, আল ফিকহুল মায়াসসরের দ্বিতীয় দর্শ, তাহারতের শাব্দিক অর্থ ও পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা এবং কিছু মাসআলা মাসাইল। আত-তাহারাতু ফিল লুগাহ, লুগা শব্দ, লুগাত শব্দের অর্থ হলো শব্দ, লুগাত অর্থ কি? শব্দ। তো ফিল লুগা মানে শাব্দিক অর্থে। কিসের অর্থে? তাহারাতুন, আত-তাহারাতু, তাহারাত ফিল লুগা কিসের মধ্যে? শাব্দিক অর্থে। অর্থাৎ শাব্দিক অর্থের মধ্যে তাহারত বলা হয়। শাব্দিকভাবে কি বলা হয়? তাহারত বলা হয় আন-নাযাফাতু। কাকে? পরিষ্কার পরিচ্ছন্নতাকে। ঠিক আছে? আন-নাযাফাতু, বুঝা আসছে কথা? আন-নাযাফাতু অর্থ কি? পরিচ্ছন্নতা, পরিষ্কার। আর শরীয়তের পরিভাষায় তাহারত কাকে বলে? ওয়াত-তাহারাতু ফিশ-শারঈ, শারঈ মানে শরীয়ত, শারঈ মানে শরীয়ত। শরীয়তের পরিভাষায়, ফিশ-শারঈ মানে শরীয়তের পরিভাষায় আত-তাহারাতু, তাহারত বলা হয়, তাহারত বলা হয়। এটা বলে এতটুকুর মধ্যে রেখে দিয়েছেন, বলেছেন যে শরীয়তের পরিভাষায় তাহারতকে বলা হবে যে, বলার আগে শরীয়তের পরিভাষায় তাহারতটা দুই প্রকার। তানকাসিমু ইলা কিসমাইনে, তানকাসিমু ইন কাসামা ইয়ানকাসিমু থেকে, ইন কাসামা ইয়ানকাসিমু থেকে তানকাসিমু। তানকাসিমু অর্থ হলো তকসিম করা, ভাগ করা। কি করা? ভাগ করা। ইলা কিসমাইনে কয় ভাগে? দুই ভাগে। কিসমাইনে তাসনিয়া, ঠিক আছে? ইলা কিসমাইনে। শরীয়তের পরিভাষায় তাহারতকে দুই ভাগে ভাগ করা হয়। শরীয়তের পরিভাষাকে, তাহারতকে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? এ দুই ভাগের আলোচনা কেন করবে? শরীয়তের পরিভাষায় তাহারত কাকে কাকে বলে দুই ভাগে ভাগ করছে, এই দুটার প্রকাশ সামনে বলবে এখন। তাহলে শরীয়তের পরিভাষায় তাহারতকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর তাহারাতুম মিনাল হাদাস, এক নম্বর প্রকার হলো তাহারাতুম মিনাল হাদাস। এক নম্বর প্রকার কি? তাহারাতুম মিনাল হাদাস। হাদাস অর্থ কি? হাদাস অর্থ হলো পেশাব, পায়খানা, তারপর বায়ু, এগুলা দেওয়া। ঠিক আছে? হাদাস লাহেক হওয়া। ঠিক আছে? বুঝাচ্ছে কথা? হাদাস হওয়া, এই বায়ু হওয়া, এরকম হাওয়া বাতাস যাওয়া, এগুলা কি বলা হয়? হাদাস বলা হয়। তাহলে তাহারাতুম মিনাল হাদাস, হাদাস থেকে পবিত্রতা হওয়া। এক নম্বর প্রকার হলো হাদাস থেকে পবিত্রতা হওয়া। হাদাস থেকে কি হওয়া? পবিত্রতা হওয়া। এই হাদাস থেকে পবিত্রতা হওয়া যেটি আছে, সেটির একটা নামকরণ করা হয়েছে। কি করণ করা হয়েছে? নামকরণ। সেটার নাম কি? বলতেছে ওয়াতুসাম্মা। তুসাম্মা অর্থ নামকরণ করা হয়। তুসাম্মা তো ইসমুন অর্থ কি? নাম। এ তুসাম্মা অর্থ নামকরণ করা হয়। কি নামকরণ করা হয়? আত-তাহারাতুল হুকমিয়া। নাম কি? আত-তাহারাতুল হুকমিয়া। হাদাস থেকে পবিত্রতা হওয়ার নাম হলো তাহারাতে হুকমিয়া। কি নামকরণ করা হয়? তাহারাতে হুকমিয়া। তাহলে হাদাস থেকে যে পবিত্রতা অর্জন করে, যে পবিত্রতাটা অর্জন করা হয়, সেই পবিত্রতাটার নাম কি? তাহারাতে হুকমিয়া। মনে থাকবে? হ্যাঁ। আরেকটা 2 নম্বর, ওয়া তাহারাতুম মিনান নাজাসা, নাজাসাত থেকে পবিত্রতা অর্জন করা। কিসের থেকে? নাজাসাত থেকে পবিত্রতা অর্জন করা। নাফাকি টাফাকি বাসছে, পেশাব পায়খানা বাসছে শরীরের মধ্যে, এটাকে কি বলা হয়? নাজাসাত। নাজাসাত মানে নাফাকি, নাজাসাত মানে নাফাকি। নাফাকি থেকে পবিত্রতা অর্জন করা। তাহারাতুম মিনান নাজাসা মানে
নাজাসত থেকে পবিত্রতা অর্জন। এটার নাম কি করণ করা হয়? ওয়া তুসাম্মা তাহারাতুল হাকিকিয়্যা, তুসাম্মা তাহারাতুল হাকিকিয়্যা। তাহলে নামকরণ করা হয় তাহারাতে হাকিকিয়্যা করে। বুঝাচ্ছে কথা? একটা মানুষের উযু ভেঙে গেছে, একটা মানুষের উযু ভেঙে গেছে। উযু ভাঙলে এই উযু ভাঙ্গা এটা হলো হাদস। উযু ভাঙ্গা এটা কি? হাদস। এখান থেকে পবিত্রতা অর্জন যেটা করা হয় এটার নাম হলো তাহারাত হুকমিয়া। উযু করলে তাহারাত পবিত্রতা হয়ে গেছে, এটার নাম তাহারাতে হুকমিয়া। আর একটা হলো নাফাকি বাসছে, নাজাসত শরীরের মধ্যে লাগছে, নাজাসত থেকে পবিত্রতা অর্জন করা। এই নাজাসত থেকে পবিত্রতা অর্জন করার নাম হলো তাহারাতে হাকিকিয়া। ওই নাফাকিকে দূর করতে হয়, বুঝা যাচ্ছে? দূর করার মাধ্যমে কি হয়? পবিত্রতা অর্জন হয়। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? এবার হাদস থেকে কিভাবে পবিত্রতা অর্জন করা হয়? কিভাবে পবিত্রতা অর্জন করা হয়? দেখো, আম্মাত তাহারাতু, তাহারাত, আম্মাত তাহারাতু মিনাল হাদাস, হাদস থেকে পবিত্রতা। হাদস থেকে কি? পবিত্রতা। ফাতাহসুলু বিল ওযুই, হাসালা ইয়াহসুলু অর্থ হলো অর্জন করা। ঠিক আছে? কি অর্জন করা? পবিত্রতা অর্জন করা। ফাতাহসুলু অতঃপর কি অর্জন হয়? পবিত্রতা অর্জন হয় বিল ওযুই, কিসে দ্বারা? ওযু দ্বারা। কিসে থেকে? হাদস থেকে। মনে রাখবা, নাজাসত লাগছে তোমার শরীরে, তুমি ওযু বানাইছো, হবে? হবে। তোমার হাদস লাহিক হয়েছে, তুমি ওযু বানাইছো, তাহলে পবিত্রতা হয়ে গেছে। বুঝা যাচ্ছে কথা? আও বিল গুসলি, অথবা গোসলের দ্বারা, অথবা কিসের দ্বারা? আও বিত তায়াম্মুমি, অথবা তায়াম্মুম দ্বারা। তায়াম্মুম দ্বারা কখন হবে কথাটা বলতেছে, মনে রাখবা। বলতেছে যে তায়াম্মুম কখন হয়? তায়াম্মুম হয় যে পানি না থাকতে হয়, পানি না থাকতে হয়, অথবা পানিটা ব্যবহার করার মতো সামর্থ্য না থাকতে হয়, সক্ষম না হতে হয়। যদি পানি ব্যবহার করার সক্ষমতা আমার কাছে থাকে তাহলে আমি তায়াম্মুম করে তায়াম্মুম হবে না, আমি তায়াম্মুম করে তায়াম্মুম হবে না, এই কথাটা বলতেছে। ইদা তাআযযারা, যখন কি হয়? মাজুর হয়। মাজুর মানে অফারক হয়। ঠিক আছে? ইস্তেমালুল মাই, ইস্তেমাল অর্থ ব্যবহার করা, আল মা মানে পানি। পানি ব্যবহার করার অফারক হয়। পানি ব্যবহার করতে কি হয়? অফারক হয়। যখন পানি ব্যবহার করতে অফারক হয় তখন তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করা হয়। কিসে থেকে? হাদস থেকে। কিসে থেকে? হাদস থেকে। আবার খেয়াল করো, আম্মাত তাহারাতু মিনাল হাদাস, হাদস থেকে পবিত্রতা অর্জন করা। সেটা অর্জন হয় কিভাবে? ফাতাহসুলু বিল ওযুই, তা অর্জন হয় ওযু দ্বারা। আও বিল গুসলি, অথবা আও বিত তায়াম্মুমি, অথবা তায়াম্মুম দ্বারা। ইযা তাআযযারা ইস্তিমালুল মাই, যখন পানি ব্যবহার করতে অক্ষম হয়, অফারক হয়। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে এতটুকু? তাহলে এটা গেল। এটা হলো হাদস থেকে পবিত্রতা অর্জন হওয়ার অর্জন কি দ্বারা করা যায় সেগুলো। 2 নম্বর, এবার এটা হাদস থেকে। এবার নাজাসত থেকে কিভাবে হয়? ওয়া আম্মাত তাহারাতু মিনান নাজাসাতি, তাহারাত নাজাসত থেকে পবিত্রতা অর্জন করা। ফাতাহসুলু বিইজালাতিন নাজাসাতি, অর্জিত হয়। ফাতাহসুলু কি হয়? অর্জিত হয়, মানে পবিত্রতা অর্জিত হয়। বিইজালাতিন, ইজালাতুন শব্দের অর্থ হলো দূর করা। জালা ইয়াজিলু ইজালাতান, ইজালাতুন শব্দের অর্থ দূর করা। বিইজালাতিন নাজাসাতি, নাজাসাতকে দূর করার দ্বারা। বিইজালাতি, দূর করার দ্বারা। নাজাসাতি, কাকে? তাহলে বিইজালাতিন নাজাসাতি, নাজাসাতকে দূর করার দ্বারা পবিত্রতা অর্জন হয়। বুঝা যাচ্ছে?
তো এই নাজাসতকে দূর করবে, যে দূর করবে কিসের মাধ্যমে? বিওয়াসাইল তাহারাতি মিনাল মাইল খালিস, বিওয়াসাইল তাহারা পবিত্রতার মাধ্যমে। ওয়াসাইল মানে মধ্যম, ওয়াসাইল মানে কি? আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, দুনিয়া অর্জিত হয় মধ্যম দ্বারা। এই মধ্যম পবিত্রতার মাধ্যমে কিসে থেকে? মিনাল মাইল খালিস, খালেস পানি দ্বারা, পানি থেকে। কি দ্বারা? খালেস পানি দিয়ে পবিত্রতা কি হয়? অর্জন হয়। ঠিক আছে। তুরাব শব্দের অর্থ হলো মাটি। তুরাবিত তাহিরি মানে পবিত্র মাটি দ্বারা, অথবা পবিত্র মাটি দ্বারা। আউল হাজারি, হাজারুন অর্থ পাথর দ্বারা, অথবা পাথর দ্বারা, অথবা কি দ্বারা? আউদ দাবাগি, অথবা দাবাগত দ্বারা, অথবা কি দ্বারা? দাবাগত দ্বারা। এবার দাবাগত কাকে বলে? আচ্ছা, একটু পরে বলতেছি। তাহলে কি বলছি? তাহলে নাজাসত থেকে পবিত্রতা অর্জন হয়, তা নাজাসতকে এই পবিত্রতার মাধ্যমে দূর করার দ্বারা, পবিত্রতার মাধ্যমে দূর করার দ্বারা। তা পবিত্রতা অর্জনটা হবে যে খালেস পানি দিয়ে। কি দিয়ে? খালেস পানি দিয়ে, পবিত্র মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে এবং পাথর দিয়ে এবং দাবাগত করার দ্বারা। কি দ্বারা? দাবাগত করার। দাবাগত কাকে বলা? খেয়াল করো। দাবাগত বলা হয়, দাবাগতের কয়েকটা সূরত আছে। দাবাগতের কি আছে? কয়েকটা সূরত আছে। একটা দাবাগত করা হয় আমরা কোরবানির সময় কিনি খালনি, সামডানি, গরুর সামডানি না, সামডানি, সামডাগুলোর মধ্যে লবণ লাগাই। কি লাগাই? লবণ লাগিয়ে রোদের মধ্যে শুকাত দেয়। রোদের মধ্যে কি দেয়? শুকাত দেয়। এই শুকাতে 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 এটা এক ধরনের শুকিয়ে কি হয়ে যায়? একদম মুখান থেকে পানি টানি সব চলে যায়। এটা পবিত্র হয়ে যেতে পারে। কি হয়ে যায়? একরকম। আরেকটা আছে এই লবণ ব্যবহার করে, ওষুধ ব্যবহার করে। কি ব্যবহার করে? ওষুধ ব্যবহার করে। কি ব্যবহার করে? ওষুধ ব্যবহার করে দাবাগত করা হয়। ওষুধ ব্যবহার করে তো সূর্যের মধ্যে দেওয়া হয়। আরেকটা আছে এই দাবাগত করে যে, আরেকটা আছে খালটা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে মাটির নিচে ফেলে রাখে। কিসের নিচে? মাটির নিচে ফেলে রেখে দাবাগত করে। এক এক ধরনের দাবাগত, এটাকে বলা হয় দাবাগত। এটা শুকিয়ে টুকিয়ে যাওয়ার পরে পবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? তো বলতেছি এরকম নাফাকিও শুকিয়ে টুকিয়ে গেলে হয়ে যায়। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দুজন বড় বড় ইমাম না? ইমাম আবু হানিফা বলতেছে যদি কোনো বালেক পুরুষের কাছে কি হয়? বীর্যপাত হয়, স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়, তাহলে যখন সেগুলো যখন কাপড়ে লাগে, কাপড়টা কি করতে হয়? ধুয়ে ফেলতে হয়। ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছে না, ধুতে হয় না, শুকিয়ে গেলে তুলে ফেললে, শুকিয়ে গেলে কি হয়? তুলে ফেললে। তবে আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের আরো অন্যান্য যারা আছে তারা ব্যাখ্যা করতেছেন যে, বলতেছে না শুকিয়ে গেলে হয় যে ঠিক আছে। শাফি মাযহাব যে জন্য এরা বলতেছে, যে এরা বলতেছে না শুকিয়ে ফেললে ঠিক আছে। ইমাম শাফি যেটা বলছে এটা ঠিক আছে, এরা যেহেতু এদের মত, তারা বলছে এটা ঠিক আছে। তবে কি করতে হবে? এটা বাঙালিদের জন্য হবে না, কারণ বাঙালিদের এই বীর্য এবং তাদের আরবীদের বীর্য বেশ কম আছে। ঠিক আছে, এই কথা। তো এই শুকে গেলে দাবাগতের কথা আছে, শুকে গেলে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। কিন্তু ইমাম আবু হানিফা বলতেছেন না, এগুলো শুকালে কি হয় না, পবিত্র হয়ে ধুয়ে ফেলতে হবে। কি করতে ফেলতে হবে? তাহলে আজকে এতটুকু। তারপর তো শাব্দিক ভাবে তর্জমা শিখবো ভালো করে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।